1926 সাল। অবিভক্ত বাংলার মুসলিমদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে জমিদার ওয়াজেদ আলী খান পন্নী প্রতিষ্ঠা করেন এই কলেজটি। তার পিতামহ সাদত আলী খান পন্নীর নামানুসারে নামকরণ করা হয় সাদত কলেজ। বঙ্গের আলীগড় খ্যাত এই প্রতিষ্ঠানটি ছিল অখণ্ড বাংলায় কোনো মুসলিম জমিদারের প্রতিষ্ঠিত প্রথম কলেজ। কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ ইব্রাহিম খাঁ। প্রতিষ্ঠাকাল থেকে টানা 21 বছর তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার হাত ধরেই কলেজটি দ্রুত বিকশিত হয়ে ওঠে। ইব্রাহিম খাঁর পর একে একে অনেক গুণী শিক্ষাবিদ এখানে দায়িত্ব পালন করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য লোক গবেষক তোফায়েল আহমেদ, যিনি 60-এর দশকে সম্মান কোর্স চালু করেন। পরবর্তীতে 1974 সালে শুরু হয় স্নাতকোত্তর কোর্স। 1989 সালে কলেজটি জাতীয়করণ করা হয় এবং 1996 সালে উচ্চ মাধ্যমিক শ্রেণী বন্ধ করে এটি পুরোপুরি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করে। বর্তমানে প্রায় 15,000 শিক্ষার্থী নিয়ে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ অন্যতম সেরা কলেজ। এই প্রতিষ্ঠান জন্ম দিয়েছে অসংখ্য গুণী ব্যক্তিত্ব। জাদুকর পিসি সরকার, কবি বন্দে আলী মিয়া, নাট্যকার সেলিম আল দিন, স্বাধীনতার ইশতেহার পাঠক শাহজাহান সিরাজ, আওয়ামী মুসলিম লীগের প্রথম সাধারণ সম্পাদক শামসুল হক। তারা সবাই হেঁটেছেন এই ক্যাম্পাসে। 37 একর জুড়ে বিস্তৃত সবুজে ঘেরা ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য রয়েছে 5টি একাডেমিক ভবন, 7টি ছাত্র হল, 6টি নিজস্ব বাস ও নির্মাণাধীন 4 তলা বিশিষ্ট বৃহৎ মসজিদ। সমৃদ্ধশালী দ্বিতল লাইব্রেরিতে রয়েছে হাতে লেখা কোরআন শরীফ, শাহনামা সহ প্রায় 28,300টি গ্রন্থ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামও এসেছিলেন এই কলেজে। তার স্মৃতিকে ধারণ করে নির্মিত হয়েছে নজরুল কুটির। ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, বাংলার প্রতিটি গৌরবোজ্জ্বল অধ্যায়ে জড়িয়ে আছে সাদত কলেজের ছাত্র ও শিক্ষকদের নাম। সুনিবিড় মায়াবী ছায়া আর গহীন স্নিগ্ধ নিস্তব্ধতায় মোড়ানো পরিবেশ, বিস্তৃত সবুজ খেলার মাঠ আর পুকুর পাড়ের নীরব ঢেউ, সব মিলিয়ে এই প্রতিষ্ঠান যেন প্রকৃতির কোল জুড়ে থাকা এক টুকরো শান্তির আশ্রয়। প্রায় শতাব্দীর ইতিহাস বুকে ধারণ করে আজও এটি গ্রাম বাংলার অগণিত স্বপ্নের দীপশিখা হয়ে জ্বলছে।